আসসালামু আলাইকুম। ম্যাথ মেটা থেকে মেহেদি হাসান। আমরা সবাই জানি যে ড্রয়িং ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারের একমাত্র ভাষা। ড্রয়িং এর মাধ্যমে ইঞ্জিনিয়ার সাইটে বিভিন্ন কাজ করে। একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও এবং আমি আসলে ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়াররা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন পাশ করে বের হয়, পলিটেকনিক থেকে পাশ করে যখন বের হয় বা ফ্রেশার হিসেবে কোনো জবে নিয়োগের জন্য যায়, তখন ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ড্রয়িং দেখে ড্রয়িং বোঝা, যে অ্যাকচুয়ালি ড্রয়িংয়ে কি আছে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হয়, সুপারভাইজারদেরকে কিভাবে দিক নির্দেশনা দিতে হয়, কিভাবে কন্ট্রাক্টরদের সাথে কাজ করতে হয়। এই ব্যাপারগুলো নিয়ে অনেক সমস্যা থাকে, কারণ আমরা কলেজ লাইফে যেগুলো শিখি সেগুলো ম্যাক্সিমামই এই ধরনের কোনো কিছু আমাদেরকে শেখানো হয় না, বা আমরা থিওরিগুলো জানি যে থিওরিতে কি আছে কি না আছে। আমরা যখন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর বই পড়ি, তখন আমরা সেখানে দেখি যে কিছু জিনিস, ছোটোখাটো বিল্ডিং এর কিছু ড্রয়িং দেওয়া হয় এবং তার কিছু এস্টিমেশন দেওয়া থাকে, কিন্তু বিস্তারিত কোনো কিছু থাকে না। তো আমি অ্যাকচুয়ালি যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার আছে, এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি আমি নিজেও ভোগ করছি। শুরুতে যখন আমরা সাইটে যাই, তখন আমরা ড্রয়িং আসলে কীভাবে ধরতে হয় এ ব্যাপারে অনেকে আমরা জানি না, বা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে একটা সাইট ইঞ্জিনিয়ার কিভাবে ড্রয়িংয়ের মাধ্যমে দিক নির্দেশনা বা বিভিন্ন কাজ করে থাকে, এর ম্যাক্সিমাম কোনো কিছুই আমরা আসলে বুঝতে পারি না। তো আমি অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একটা ভিডিওতে আসলে এত কিছু একবার আসা সম্ভব না। তাছাড়া আমি ধাপে ধাপে, প্রত্যেকটা ধাপে ধাপে আস্তে আস্তে সব কিছু শেখাবো, যাতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা বের হয় ফ্রেশার হয়ে, তারা যেন এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয়। এই ভিডিও আমি প্রথম বাড়ি থেকে বানাচ্ছি, সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। অ্যাকচুয়ালি এই ড্রয়িং শুরু থেকে কিভাবে পড়তে হয়, কিভাবে দেখতে হয়, কিভাবে আমরা এগুলো রিড করব, বা কিভাবে আমরা কাজ করতে পারি, সাথে এই ড্রয়িংটাকে কিভাবে অটোক্যাডে কনভার্ট করা যায়, কোথাও ডাইমেনশন মিসিং থাকলে কি করা উচিত, অটোক্যাডে কিভাবে আমরা সলভ করব। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িংয়ে সাধারণত লক করা থাকে, তারপরে আমরা কিভাবে লক ভেঙে এই কাজগুলো করতে পারি, সেসব ব্যাপারে আমি কিছু ধারণা দেবো। প্রত্যেকটা ধাপে ধাপে আমি আস্তে আস্তে সব কিছু শেখাবো। এটা আজকে আমার প্রথম ভিডিও। অ্যাকচুয়ালি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তারা অনেক সমস্যায় পড়ে যখন এটা কাজ করে, সাইটে যায়, ড্রয়িং নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, যে ড্রয়িংটা কিভাবে দেখতে হবে, ড্রয়িংটা আসলে কেমন, ড্রয়িংয়ে কিভাবে কাজ করাবো, কাকে দিক নির্দেশনা দিব, কার কাছ থেকে আমি দিক নির্দেশনা পাবো, এইসব ব্যাপারে অনেক ইঞ্জিনিয়ারদের ভিতরে অনেক সমস্যা থাকে। তো আমি নিজে ওই সমস্যাগুলো ফেস করছি দেখে আজকে আমি এই অবস্থা আসছি। আমি ডিপ্লোমা পাস করেছি 2018-তে খুলনা পলিটেকনিক থেকে। আমি যখন সাইটে প্রথম যাই, তখন এই সমস্যাগুলো অনেক ফেস করছি। আমার হাতে ড্রয়িং দিয়ে দেওয়া হয়েছে, অথচ আমি সাইটে গেছি যে ড্রয়িংটা কিভাবে কাজ করব, কিভাবে মানুষদেরকে বা সাইটে যেসব লোক থাকে, ফোরম্যান থাকে, সুপার থাকে, যারা থাকে তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেব, এই জিনিসগুলো নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। তো এই জিনিসগুলোই আমি ধাপে ধাপে সবাইকে দেখাবো, এবং এর সাথে সাথে দেখাবো যে এক্সেল ড্রয়িং থেকে কিভাবে আমরা এক্সেল শিটের মধ্যে ডিবিএস করতে পারবো, অটোক্যাডে ড্রয়িং কনভার্ট করতে পারবো। তারপরে অ্যাকচুয়ালি ড্রয়িংগুলো কাজ সাইটে আমরা সাধারণত সার্ভেয়ারদের মাধ্যমে করে থাকি, সার্ভেয়াররা কোঅর্ডিনেট ফিক্স করে। আমি আপনাদেরকে এটাও দেখাবো যে কোঅর্ডিনেট কিভাবে আমরা রেফারেন্সের মাধ্যমে বের করব। তারপরে ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, প্রত্যেকটা কাজ আমি ধাপে ধাপে করব। আমি আজকে প্রথম ভিডিও বানাচ্ছি এবং আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এটা, আমি এর আগে কখনো ভিডিও বানাইনি। তো আমি এই জন্য একটু গলাও কাঁপতেছে, একটু নার্ভাসনেসও ফিল হচ্ছে। তারপরেও আমি অনেক খুশি যে আমি আসলে
আমি এই যে সমস্যাগুলো মানুষের ভিতর হয়, অনেকে আছে যে কসিং করতে হয় এসবের জন্য। অনেকে আবার কি করে যে সাইটে যখন যায়, অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররা তাকে পাত্তা দেয় না, অনেক বাজে ব্যবহার করে। তো ডিপ্লোমা যারা সিভিলে আছে তারা সবাই যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং সাইটে যে আমার মতো এরকম কোনো সমস্যায় যেন কেউ না পড়ে। তো সবার জন্য এই ভিডিওটা আমি আসলে বানিয়েছি। তো এই ভিডিওটা আমি সবাইকে আস্তে আস্তে দেখাবো আসলে কিভাবে ড্রয়িং রিড করতে হয়। আমি আজকে শুধুমাত্র সামান্য কিছু ধারণা দিয়ে আমি শেষ করব। দ্বিতীয় পার্টে আমি একটু বিস্তারিত দেখাবো। আজকে আমি যে তোমার প্রথম ভিডিও, আমি সামান্য কিছুই আজকে একটু শো করব। তো আমি এখানে একটা ড্রয়িং বের করছি। ড্রয়িংটা এখানে লেখা আছে যে আমরা এই ড্রয়িংটার প্রথমে আমি ডান দিকের একটা কলাম আছে, প্রত্যেকটা ড্রয়িংয়ে আপনারা একটা করে ইন্ডাস্ট্রিয়াল যত ড্রয়িং পাবেন সব ড্রয়িংয়ে একটা করে সাইডে একটা কলাম পাবেন। এটা আপনি ইঞ্জিনিয়ারিং যে ক্যাড যে বইটা আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1 এবং 2তে আপনারা পেলেন যে একটা ড্রয়িং করতে গেলে সবসময় ড্রয়িংয়ের একটা ডিটেলস অংশ থাকে ড্রয়িংয়ের ডান দিকে, সবসময় এটা আপনি পাবেন। কখনো কখনো ড্রয়িংয়ের এই ডিটেলস অংশটা নিচের দিকেও করা হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ড্রয়িংয়ে আপনাদের এই ড্রয়িংও আছে, কিন্তু এর ম্যাক্সিমাম ডিটেলসগুলো আসলে ডান দিকেই দেওয়া থাকে। ডিটেলস বলতে যেমন এই এই ড্রয়িংটা কোত্থেকে আসছে, এই ড্রয়িংয়ে কি কি ডাইমেনশন কিসে ব্যবহার করা হয়েছে, নর্থ কোন দিকে, একটা কি প্ল্যান আছে কিনা, রেফারেন্স ড্রয়িং, কিছু লিজেন্ড থাকবে, নাম থাকবে, তারপরে সব ডিটেলস থাকবে, ড্রয়িংটা কোথাকার, কোন এলাকার, কে এটাকে সার্টিফাই করেছে, সব কিছুই থাকবে। তো আজকে আমি একটা ড্রয়িং বের করছি, যে আমি শুধুমাত্র আজকে ড্রয়িংয়ের ডান দিকে যে ইনফরমেশনগুলো থাকে ইনফরমেশন নিয়ে একটু কথা বলবো। একটা ড্রয়িং যখন আমরা রিড করবো, এই ড্রয়িংটা ওপেন করা বা প্রিন্ট করার পরে, আমরা সাধারণত ড্রয়িং A3-তে প্রিন্ট করি বা ড্রয়িংটা পিডিএফ এ থাকে, আমি পিডিএফ এ আপনাদেরকে দেখাচ্ছি। তো ড্রয়িংটা রিড করার জন্য প্রথমে আমাদেরকে ডান দিকে যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অনেক ইঞ্জিনিয়াররা আছে যে ড্রয়িং পাওয়া মাত্রই ডাইরেক্টলি কি প্ল্যানে চলে যায় বা সেকশনে চলে যায় বা ডাইরেক্টলি ডিটেলসে চলে যায়, যে কি কি রিইনফোর্সমেন্ট এগুলো দেখেই খুব দ্রুত করে। তবে একটা ইঞ্জিনিয়ার সর্বপ্রথম কাজ হচ্ছে ড্রয়িং দেখার জন্য যে ডান দিকের যে ডিটেলসগুলো আছে, এই ড্রয়িং সংক্রান্ত যে রেফারেন্সগুলো আছে, এই রেফারেন্সগুলো সবার আগে জেনে নেয়। তো এই রেফারেন্সগুলোতে কি কি থাকে সাধারণত, আমি একটু সংক্ষেপে বলি। সাধারণত ডাইমেনশনটা কি প্রকারে থাকবে, তারপরে এখানে কি কনক্রিট ব্যবহার করা হবে, এখানে এলিভেশনটা কত দেওয়া আছে, এবং যাবতীয় কিছু ডিটেলস থাকে। তো সর্বপ্রথম আমাদেরকে কি প্ল্যানের ব্যাপারে আমি পরে কথা বলবো, কারণ কি প্ল্যানটা অ্যাকচুয়ালি দেওয়া হয় যে টোটাল ওই এরিয়ার যতগুলো ড্রয়িং আছে, ড্রয়িং এর ভিতরে এই ড্রয়িংটা সহ একটা কি প্ল্যান দেওয়া থাকে, আসলে সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং, এই জন্য এর আশেপাশে এটা একটা বিল্ডিং না, মাত্র একটা বিল্ডিং এর সাথে অনেকগুলো বিল্ডিং এর সম্পর্ক আছে এখানে। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে সেটাই এখানে একটা দেখানো হয়েছে আর কি। তো আমরা যে বিল্ডিংটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এটা, এই যে আমরা যে বিল্ডিংটা মানে যে ড্রয়িংটা নিয়ে এখন কথা বলতেছি, সেই ড্রয়িংটা হচ্ছে এই ড্রয়িংটা। এর আশেপাশে যে দুটো ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, আমি এই কি প্ল্যানটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। এবং এখানে আরেকটা জিনিস আছে যে এখানে একটা নর্থ দেওয়া আছে। অ্যাকচুয়াল প্ল্যান্টের যে এরিয়া আছে বা এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যেটা আছে, এই এরিয়াটা নর্থ এভাবে দেখানো হয়েছে সোজাসুজি, কিন্তু অ্যাকচুয়াল যে নর্থটা আছে, যেটা ভৌগোলিক যে নর্থ, সেই নর্থটা 46 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 46 ডিগ্রি কোত্থেকে পেলাম এই ব্যাপারে আমি পরবর্তীতে আলোচনা করব, কারণ এই জিনিসটা প্রয়োজন হবে তখন যখন আমি এটার কোঅর্ডিনেট বার করব। যেমন এখানে একটা নর্থ দেওয়া আছে, ইস্ট দেওয়া আছে, এর মাধ্যমে আমাকে এই ড্রয়িং এর অবস্থান নির্ণয় করতে হবে প্রত্যেকটা জিনিসের। যেমন কলাম, পাইল ক্যাপ, কলাম আর পাইল ক্যাপ সম্পর্কে তো আমরা জানি,
যে পাইলের উপর যেসব ক্যাপ হয়ে থাকে বা ফাউন্ডেশন হয়ে থাকে তাকে আমরা পাইল ক্যাপ বলি। যেমন এখানে একটা পাইল, একটা পাইল, এর উপরে একটা ক্যাপ হয়ে আছে। সাধারণ এটুকু তো আমরা সবাই পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই বিস্তারিত এই সব কিছুই আমি দেখাবো, তবে আমি আজকে একটু ডান দিকের যে কলামটা আছে, যে ডিটেলস গুলো থাকে, এই ডিটেলস গুলো নিয়ে একটু কথা বলবো। তো আমরা একটা ড্রয়িং খুললাম, প্রথমে একটা ইঞ্জিনিয়ার বা কেউ একজন সাইটে যে একটা ড্রয়িং এর পেজ, প্রিন্ট করা পেজ হাতে নিলাম বা খুললাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ড্রয়িংটা আরএফসি কিনা। আরএফসি মানে হচ্ছে রিলিজড ফর কনস্ট্রাকশন। তাহলে আমি একটা ড্রয়িং খুললাম, প্রথমে একটা ইঞ্জিনিয়ার একটা ড্রয়িং খুললো। তো এই ড্রয়িংটা রিলিজ ফর কনস্ট্রাকশন কিনা, মানে এটা শুধু বানানো হয়েছে নাকি কনস্ট্রাকশনের জন্য রিলিজ করা হয়েছে। অনেক সময় ড্রয়িং বানায় এটাকে চেক দেওয়া হয়, অনেকে 10 জনে চেক দেয়, অনেকে ইঞ্জিনিয়াররা, সিনিয়র ইঞ্জিনিয়াররা চেক দেয়, অথরাইজেশন করে, তারপরে এটা কনস্ট্রাকশনের জন্য সাধারণত পাঠানো হয়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে রিলিজ ফর কনস্ট্রাকশন মার্ক আছে কিনা। এটা ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে, যদি বাসা বাড়ি হয় তাহলে এটা নাও থাকতে পারে। তো আপনার আগে এটা শিওর হয়ে নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিলিজ ফর কনস্ট্রাকশনের একটা মার্ক এবং একটা সিগনেচারও আছে, তার মানে এটা রিলিজ ফর কনস্ট্রাকশন আছে। এবার দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে এই ড্রয়িংটা আসলে কিসের ড্রয়িং। ড্রয়িংটা কিসের ড্রয়িং মানে কোন এরিয়ার ড্রয়িং, আগে আমাদেরকে এটা দেখে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি পাইলিং লেআউট অফ হোম পিএইচ। হোম পিএইচ মানে হচ্ছে যখন কোথাও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আগুন ধরে যায়, বিদ্যুতের যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এখানে আগুন ধরে গেলে পানি দিয়ে সাধারণত আগুন নেভানো হয় না, ফোম ফোম ব্যবহার করা হয়। যারা ফায়ারের কাজ করে তারা ভালো বলতে পারবেন যে ফোম ব্যবহার করে আগুনটাকে নেভানো হয়। তো এই ফোমটা যেখান থেকে পাম্প করে পাঠানো হবে তার জন্য একটা বিল্ডিং এর নাম হচ্ছে এটা ফোম পাম্প হাউস। এমনি হচ্ছে পিএইচ মানে পাম্প হাউস, পাইলিং লেআউট অফ ফোম পাম্প হাউস। মানে আমি এখানে পাইলিং এর লেআউটটা পাবো, মানে পাইলিংটা কি পাইলিং ব্যবহার করা হয়েছে সেটা লেআউটটা আমরা এখানে পাবো। তাহলে আমরা প্রথমে ড্রয়িং করলাম, আরএফসি দেখলাম যে আরএফসি মার্ক আছে কিনা, তারপরে আমরা এটাকে দেখলাম যে এই বিল্ডিং এর নাম কি, কোথাকার জন্য এটা। দ্বিতীয় কাজ, আমার এখানে ড্রয়িং এর একটা নাম্বার আছে যেটা সাধারণত আমার পরবর্তীতে যখন আমি এটার কাজ করব তখন এটা কাজে লাগবে, আমি এটাও দেখে নিতে পারি। এখানে নাম টাম দেওয়া আছে, যাবতীয় যা একটু দেখে নেবেন। এখানে বিস্তারিত যেসব এখানে নাম থাকে সেসব নাম টাম দেওয়া আছে। এবার আমার দেখা হয়ে গেল, আমি আরএফসি ড্রয়িংটা দেখলাম যে আরএফসি মার্ক আছে কিনা, তারপরে নাম দেখলাম আসলে এটা কোথাকার ড্রয়িং, কিসের ড্রয়িং। এটা হচ্ছে ফোম পাম্প হাউসের ড্রয়িং। 2 নম্বর আমার শেষ। তৃতীয় নাম্বার, এবার আমি সরাসরি চলে যাব নোটে। কি প্ল্যান আমি একটু পরে দেখব, আগে আমি নোটসে যাব। নোটে আমার কি লেখা আছে, অল ডাইমেনশন। প্রথম নোটস লেখা আছে ওয়াল ডাইমেনশন আর ইন মিলিমিটারস অ্যান্ড লেভেলস আর ইন মিটার। মানে এখানে যত ডাইমেনশন আছে সব মিলিমিটার, মানে এটা 4000 মানে 4000 মিলিমিটার বা 4 মিটার, এটা 1000 মিলিমিটার বা 1 মিটার। এখানে যত ডাইমেনশন আছে সব হচ্ছে মিলিমিটার দেওয়া আছে। মানে 6000, এই যে সেন্টার টু সেন্টার, এ গ্রিড থেকে বি গ্রিড, আমরা এটাকে গ্রিড বলি, এ গ্রিড থেকে বি গ্রিড হচ্ছে 6 মিটার। তার মানে এটা হচ্ছে 6 মিটার। কিভাবে বললাম আমি, 6000 মিলিমিটার। 6000 মিলিমিটার মানে হচ্ছে 6 মিটার। তারপরে কি বলা আছে, লেভেলস আর ইন মিটার। লেভেলস মানে যেমন আমরা যখন এটাকে সেকশন হিসেবে কল্পনা করব, ধরলাম এটা একটা সেকশন, এটা পাইলিং এর একটা সেকশন। তো এখানে দেওয়া আছে এলিভেশন 4.6 মিটার, মানে এখানে বলেছিল যে লেভেলস আর ইন মিটার, আর এটা হচ্ছে এলিভেশন। আমরা সার্ভেইং পড়েছি, যারা ডিপ্লোমা করে বের হয়েছে তারা জানে যে লেভেল কি, এলিভেশন কি। ইএল মানে হচ্ছে এলিভেশন। তো ইএল এর কথা বলছে, যখন এটা লেভেল আসবে তখন লেভেলটা মিটারে এবং ডাইমেনশনটা মিলিমিটারে। এটা নোটে বলেছে যে ডাইমেনশনটা মিলিমিটারে আর লেভেলটা আছে মিটারে। প্রথম পয়েন্ট ছিল আমাদের এটাই যে অল ডাইমেনশন আর ইন মিলিমিটার অ্যান্ড লেভেলস আর ইন মিটার। দ্বিতীয় কথা হচ্ছে ফিনিশড ফ্লোর লেভেল, আরএল। এখানে আরএল বলেছে, ওখানে কিন্তু ইএল ছিল। ইএল এবং আরএল আলাদা। আরএল মানে হচ্ছে রিডিউস লেভেল, ইএল হচ্ছে এলিভেশন লেভেল। তো এখানে কি বলছে, ফিনিশ ফ্লোর লেভেল আরএল হচ্ছে +5.6 মিটার,
correspond to EL 0.0 meter which is FFL মানে finish floor level of STG building. তাহলে আমরা এখানে কি জানলাম যে ফিনিশ ফ্লোর লেভেল হচ্ছে আরএল হবে প্লাস 5.6 মিটার, মানে রিডিউস লেভেলটা যেখানে 5.6 মিটার সেখানে ইএলটা 0.0 মিটার, মানে ইএল 0.0 মিটার ইকুয়াল টু হবে আরএল 5.6 মিটার, এবং এটা ফিনিশ ফ্লোর লেভেল হবে বিল্ডিংটা। আচ্ছা, তারপর হচ্ছে ফিনিশড গ্রাউন্ড লেভেল শ্যাল বি আরএল প্লাস 5.0 মিটার। ফিনিশড গ্রাউন্ড লেভেল মানে যেটা মাটির যে লেভেলটা আছে, যে মাটি আমরা একটা প্লিন্থ লেভেল করি, আমরা সাধারণত সবাই পরিচিত প্লিন্থ লেভেলের সাথে, ফ্লোর ফিনিশ লেভেলের সাথে আমরা একটু কম পরিচিত, প্লিন্থ লেভেলের সাথে আমরা পরিচিত। প্লিন্থ লেভেল আর ফ্লোর ফিনিশ লেভেল একই। ফ্লোর ফিনিশ লেভেল হচ্ছে একদম যে ফ্লোরটা একদম ফিনিশিং এর পরে, মানে টাইলস লাগানো বা যাবতীয় সব কিছুর পরে যে লেভেলটা হবে সেটা হবে 5.6 মিটার, অথবা এটা 0.0 মিটার হবে এলিভেশনে। আর এখানে বলেছে ফিনিশড গ্রাউন্ড লেভেল হবে প্লাস 5.0 মিটার, তার মানে ফ্লোর ফিনিশের থেকে 600 নিচে বা 0.6 মিটার নিচে হবে ফিনিশড গ্রাউন্ড লেভেল, মানে মাটির লেভেলটা। 3 নম্বরে আছে কি, আমরা 2 নম্বরের পয়েন্টটা আমরা বোধহয় সবাই বুঝতে পারছি, না বুঝতে পারলে সবাই একটু বলবেন। 3 নম্বরে আছে অল স্ট্রাকচারাল কনক্রিট শ্যাল বি ডিজাইন মিক্স, ডিজাইন মিক্স কনক্রিট হতে হবে, এবং কনক্রিট অফ গ্রেড, কনক্রিটের গ্রেড হবে সিওএনসি মানে কনক্রিট, কনক্রিট অফ গ্রেড হবে C30/37। আমরা এটার সাথে আমরা M30/37 এর সাথে অনেকে পরিচিত আছি, C30/37 এর সাথে একটু কম পরিচিত। তো একই জিনিসটা আসলে, যে এটার গ্রেডটা হবে C30/37 আনলেস আদারওয়াইজ নোটেড। আপনি ড্রয়িং এর ভিতরে এখানে আনলেস আদারওয়াইজ নোটেড এটা পাবেন না, আপনি পাবেন ইউএনও, ইউ এন এবং ও পাবেন, এই তিনটা পাবেন, মানে আনলেস আদারওয়াইজ নোটেড। কোথাও যদি ইউএনও পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে, এটা নোট করতে হবে। মানে আপনি যদি C30/37 এর বাইরে অন্য কোনো কনক্রিট এই স্ট্রাকচারে ব্যবহার করেন তাহলে এটাকে অবশ্যই নোট করতে হবে এবং অবশ্যই জানাতে হবে, এবং স্ট্রাকচার কনক্রিটটা হবে অবশ্যই ডিজাইন মিক্স। মানে আমি যে পাইলিং এর যে কাজ করবো, আমি প্রথমে ড্রয়িং এর নাম বলছিলাম যে পাইলিং অফ এটা, তো এই পাইলিং এর এখানে যে স্ট্রাকচারাল যে কনক্রিটের যে কাজগুলো হবে সেগুলো অবশ্যই ডিজাইন মিক্স কনক্রিটের হতে হবে, এবং গ্রেড হতে হবে C30/37। 4 নম্বর পয়েন্ট, C30/37 আসলে এই যে গ্রেডটা, এর ডিজাইন মিক্স কি আছে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা আলোচনা, এর স্ট্রেংথটা 30 থেকে 37 এমপি এর ভিতরে হতে হবে, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। আমরা আপাতত ড্রয়িং এর সাধারণ জেনারেল যে ব্যাপারগুলো আছে সেগুলো আগে জেনে নিব। এবার 4 নাম্বার আছে অল রিইনফোর্সমেন্ট শ্যাল বি অফ গ্রেড বি 500B কনফর্মিং টু BS 449/2005। এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো ব্যবহার করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সাধারণত রিইনফোর্সমেন্ট গুলো ক্লায়েন্টরাই দিয়ে থাকে। তো এই রিইনফোর্সমেন্টের যে গ্রেড হবে সেটা হবে B500B। এই কনক্রিটের এই C30/37 নিয়ে একটা ভিডিও করা যায়, যেটা 1 ঘন্টার অনেক সময় লাগবে, এবং রিইনফোর্সমেন্টের যে গ্রেডটা আছে গ্রেডটা নিয়েও আলোচনা করার জন্য অনেক বড় একটা ভিডিও হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা এখানে জানতে পারলাম যে অল রিইনফোর্সমেন্ট শ্যাল বি গ্রেড B50B। রডের গায়ে লেখা থাকে যে 500 ওয়েল্ডেড বা 500B, এবং কনফর্মিং টু BS, BS মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, কনফর্মিং টু BS মানে এটা অবশ্যই কনফার্ম করতে হবে যে BS স্ট্যান্ডার্ডের এত নম্বর কোডের, BS যে কোড আমরা ব্যবহার করি সেই কোডের 4449/2005 এই কোডের হতে হবে। ল্যাপ লেন্থ অর ডেভেলপমেন্ট লেন্থ,
মানে ল্যাপ লেন্থ মানে হচ্ছে ল্যাপিং লেন্থ, একটা রডের সাথে আর একটা রডের জোড়া দেওয়ার যে লেন্থ আছে, যখন 6 মিটার বা 12 মিটারের বেশি হয়ে যায় তাহলে তখন ল্যাপিং করার প্রয়োজন পড়ে একটা রডের সাথে আর একটা রড। এবং এটা কত হতে হবে, যে ল্যাপ লেন্থ অথবা ডেভেলপমেন্ট লেন্থ ফর স্টিল রিইনফোর্সমেন্ট বার শ্যাল বি 50 ইন্টু ডায়া, 50 ইন্টু ডায়া অফ বার। তো ল্যাপ লেন্থ অথবা ডেভেলপমেন্ট লেন্থ আমরা সাধারণত টেনশন জোনে পেয়েছি যে 60D, তো এখানে বলে দিয়েছে যে 50D, তার মানে আপনাকে 50D দিতে হবে, বা আপনি যখন বিল করবেন, বিল অফ কোয়ান্টিটি করবেন, তখন আপনাকে 50D ধরেই করতে হবে। আপনি এখানে যেমন আমরা বইয়ে পড়েছি 60D, টেনশন জোনে যদি হয় 60D, কম্প্রেশন জোনে হবে 44D, কিন্তু এখানে অ্যাকচুয়ালি 50D ব্যবহার করতে হবে। এখানে বলে দিয়েছে যে ল্যাপ লেন্থ এবং ডেভেলপমেন্ট লেন্থ ফর স্টিল রিইনফোর্সমেন্ট বার শ্যাল বি 50 ইন্টু ডায়া অফ বার। তো এটা বুঝতে পারলাম। এবার 6 নম্বর পয়েন্ট, দ্য রিইনফোর্সমেন্ট ইন বিম শ্যাল বি ল্যাপ ভার্টিক্যালি। বিমের যে ল্যাপিংটা হবে রিইনফোর্সমেন্টের, এটা ভার্টিক্যালি দিতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অল ফাউন্ডেশন ওয়ার্ক বিলো গ্রাউন্ড শ্যাল বি প্রোভাইডেড উইথ বিটুমিনাস পেইন্টিং। বিটুমিন সম্পর্কে আমাদের ধারণা আছে যে বিটুমিন রোড, যে রোডে যেটা আমরা বিটুমিন ব্যবহার করি সেই রোড। তো 7 নম্বর পয়েন্ট হচ্ছে অল ফাউন্ডেশন ওয়ার্ক বিলো গ্রাউন্ড। বিলো গ্রাউন্ড এখানে গ্রাউন্ডের লেভেল বলেছে কত, +5.0, বা আমরা যদি এলিভেশনে এটা কল্পনা করি তাহলে এলিভেশন হবে -0.6 মিটার, কারণ এটা ফ্লোর ফিনিশ লেভেল থেকে 0.6 মিটার নিচে। এখানে আরএল দেওয়া আছে 5.6, এখানে ফ্লোর ফিনিশ লেভেল দেওয়া আছে গ্রাউন্ডের 5 মিটার, তার মানে এটা ফ্লোর ফিনিশ লেভেল থেকে 600 মিটার নিচে, বা 600 মিলিমিটার নিচে হবে। তো এটা এলিভেশন হবে -0.6 মিটার। তো এখানে কি বলছে, অল ফাউন্ডেশন ওয়ার্ক বিলো গ্রাউন্ড শ্যাল বি প্রোভাইডেড উইথ বিটুমিনাস পেইন্ট, মানে এখানে গ্রাউন্ড লেভেলের নিচে যেসব ফাউন্ডেশন থাকবে একে বিটুমিনাস পেইন্ট দিয়ে পেইন্টিং করে দিতে হবে। পেইন্টিং কেন করা হয়, কারণ মাটিতে যেসব ক্ষতিকর ক্ষতিকর যেসব লবণ থাকে এগুলো যেন ফাউন্ডেশনে কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য দেওয়া হয়। তো আমি আজকে শুধু নোটটা নিয়ে করলাম, আস্তে আস্তে আমি বাকি সবগুলো নিয়ে আলোচনা করব। এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো সমস্যা কারোর মনে হয় যে এই জিনিসগুলোর ভিতর কোনো জিনিসটা আপনি বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করতেছি। এরপরে আজকে আমার প্রথম ভিডিও, এই জন্য আমি আসলে দুঃখিত, অনেক কম দেখাতে পারলাম, বেশি আলোচনা করতে পারলাম না। আমি ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।